ডিজিটাল দুনিয়ায় কি তবে ফুরিয়ে আসছে কিশোরদের অবাধ বিচরণ? বিশ্বজুড়ে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, কত বছর বয়সে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলা নিরাপদ? অস্ট্রেলিয়া থেকে ফ্রান্স, এমনকি ভারতও এখন হাঁটছে কঠোর আইনি নিয়ন্ত্রণের পথে। ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে যে বৈশ্বিক নিষেধাজ্ঞার ঢেউ উঠছে, তা কি সত্যিই কার্যকর হবে? শুরুতেই নজর দেওয়া যাক ভারতের দিকে। ২০২৬ সালের শুরুতেই দেশটির প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। তার মতে, অতিরিক্ত স্ক্রলিং এবং সোশ্যাল মিডিয়াতে অন্যদের সাথে কৃত্রিম তুলনা কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। তিনি স্পষ্টভাবেই ১৬ বছরের নিচে বয়সভিত্তিক সীমা নির্ধারণের পরামর্শ দিয়েছেন। দেশটির অন্ধ্রপ্রদেশ ও গোয়ার মতো রাজ্যগুলো এখন এই ডিজিটাল আসক্তি নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে আইন তৈরির কথা গুরুত্বের সাথে ভাবছে। ভারতের আগেই কঠোর এ পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া। ২০২৪ সালের নভেম্বরে পার্লামেন্টে পাশ হয় অনলাইন সেফটি অ্যামেন্ডমেন্ট আইন। ২০২৫ সালের নভেম্বর থেকে কার্যকর হওয়া এই আইনে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হয়। টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুক সহ বড় প্ল্যাটফর্মগুলোকে বয়স যাচাই ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। আইন অমান্য করলে জরিমানা হতে পারে প্রায় ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একে বিশ্ব নেতৃত্বমূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন, যদিও অনেক তরুণ বলছে নিষেধাজ্ঞা কার্যকর করা কঠিন হবে। এদিকে স্পেনও ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, শিশুদের ইন্টারনেটের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত। মাদ্রিদের অনেক অভিভাবক এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। ফ্রান্সেও ১৫ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধের বিল জাতীয় পরিষদে পাশ হয়েছে। প্রেসিডেন্ট এমানুয়েল মাখো বলেছেন, শিশুদের মস্তিষ্ক অ্যালগোরিদমের খেলার মাঠ হতে পারে না। সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে দেশটি। ডেনমার্ক ১৫ বছরের নিচে ব্যবহারকারীদের জন্য নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, তবে ১৩ বছর থেকে অভিভাবকের সম্মতিতে সীমিত প্রবেশের সুযোগ থাকবে। অন্যদিকে গ্রিসে কিছু বিশেষজ্ঞ বলছেন, শুধু কিশোরদের নয়, প্রযুক্তি কোম্পানিগুলোকেই আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। ইউরোপীয় পার্লামেন্টও ১৬ বছরকে ডিফল্ট ন্যূনতম বয়স নির্ধারণের প্রস্তাব সমর্থন করেছে। অতিরিক্ত অনলাইন উপস্থিতির কারণে কিশোরদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, এমন উদ্বেগ থেকেই এ উদ্যোগ নিয়েছে তারা। তবে প্রশ্ন থেকেই যায়। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ভিপিএন বা ভুয়া জন্ম তারিখ দিয়ে এসব আইন ফাঁকি দেওয়ার সুযোগ রয়েছে। এই আইনি লড়াই কি সত্যিই কিশোরদের সাইবার বুলিং বা মানসিক বিষণ্ণতা থেকে মুক্তি দেবে, নাকি এটি কেবল একটি অস্থায়ী সমাধান? প্রযুক্তি বনাম আইনের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়কার হবে তা সময়ই বলে দেবে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।